আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে দুর্নীতির মহাসাগরে পড়ে গেছেন বলে বিভিন্নজন আলোচনা করছিলেন। বাবার কেলেঙ্কারি প্রকাশিত হয়েছে, তার এপিএস এর কেলেঙ্কারি। এখন তার বিরুদ্ধে গত কয়েক মাস ধরে যে আলোচনাগুলো চলছিল যে নানা রকমের অসৎ কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত, বিভিন্ন ভায়া হয়ে তিনি কাজ করেন। তাহলে ভায়াগুলো কি এপিএস কিংবা সমন্বয়কদের অন্যরা যে কথাগুলো একাধিক ইউটিউবারও বিদেশ থেকে, তাদের শুভাকাঙ্ক্ষী ইউটিউবারও বিদেশ থেকে বলার চেষ্টা করছিলেন, সেগুলো সত্য কিনা তদন্তের মাধ্যমেই হয়তো বেরিয়ে আসবে। দর্শক, বাংলাদেশ সরকারের দুই উপদেষ্টার দুই সহকারী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস এবং স্বাস্থ্য উপদেষ্টার পিও, তাদেরকে বহিষ্কার করা হয়েছে, চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়ে গেছে। কিন্তু কি কারণে সরিয়ে দেওয়া হলো সেটা নিয়ে যখন ধোঁয়াশা ছিল, তখন গণমাধ্যম জানাচ্ছে শত শত কোটি টাকার মালিক হয়েছেন বিভিন্ন অনৈতিক কাজ করে, তেমনটাই বলছে দৈনিক কালের কণ্ঠ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্য সহ নানা অভিযোগ উঠেছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি এবং মাহমুদুল হাসানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তদবির বাণিজ্য এবং ফ্যাসিবাদের দোসর চিকিৎসক, প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অর্থের বিনিময়ে বিভিন্ন পুনর্বাসন কর্মকাণ্ড চালানোর জন্য। এই তিনজনের দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে, ফারাবি এবং মোয়াজ্জেম। মাহমুদুল হাসান তিনি রাশিয়াতে রয়েছেন, রাশিয়াতে থেকে তিনি আর ফিরবেন কিনা, একজনের চিকিৎসার জন্য তিনি রাশিয়াতে রয়েছেন, সেই রাশিয়া থেকে তিনি আর ফিরবেন না বলেই মনে হচ্ছে, তেমন আভাসই গণমাধ্যম দিচ্ছে। কোথায় থেকে তারা এত টাকা মারলেন, কি তারা বলছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াই বা এরপরে কি করবেন? আমরা তার বাবা কেলেঙ্কারি নিয়েও খবর হতে দেখেছি। তার মন্ত্রণালয়ের অধীনে কন্ট্রাক্টর হিসেবে কাজ করার জন্য তিনি লাইসেন্স নিয়েছিলেন। পত্রিকায় খবর হওয়ার পরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হস্তক্ষেপে সেই লাইসেন্স বাতিল করার ঘটনাও আমরা দেখেছি। সেই রকম দুর্যোগের মধ্যে তিনি যখন চলছেন, তখন এই তিনজন দুই উপদেষ্টার তিন সহকারীর কর্মকাণ্ড নিয়ে এই ভিডিও। দর্শক থাকবেন আমাদের এই আলোচনায়, কারণ এই আলোচনাটা অনেক গভীরের থলের বিড়াল বের করে এনেছে। দুই উপদেষ্টার তিন সহকারীর অব্যাহতি প্রসঙ্গে দুই সহকারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। একজন বিদেশে রয়েছেন, তিনি আর দেশে ফিরবেন না বলেই মনে হচ্ছে। জানা গেছে তদবির বাণিজ্যের অভিযোগ ওঠার পর মোয়াজ্জেম হোসেন এবং তুহিন ফারাবিকে অব্যাহতি দেওয়ার ঘটনা তো আমরা আগেই জানি। 21 এপ্রিল মোয়াজ্জেম হোসেন এবং তুহিন ফারাবিকে অব্যাহতি দিয়ে সরকারি আদেশ জানা গেছে। অন্যদিকে ডাক্তার মাহমুদুল হাসান বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন, তিনি সেখান থেকে ফিরবেন কিনা সেটা নিয়েও সংশয় তৈরি হয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন, বেশ হ্যাডাম ছিল তার। অভিযোগ উঠেছে সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়োগ ও বদলি, বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এবং ফ্যাসিবাদের দোসর প্রকৌশলীদের পুনর্বাসনের মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী থেকে উপজেলা প্রকৌশলী পর্যন্ত প্রায় সব গ্রেডের কর্মকর্তার বদলি, পদায়নে তদবির বাণিজ্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের বিভাগ ঘুরে ঘুরে তদবির করে বেড়াতেন। তার কাজই ছিল বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ে বসে এই তদবিরের কাজগুলো করা। বিশেষ করে বলা হচ্ছে স্বরাষ্ট্র, পানি সম্পদ, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর এবং সড়ক ও মহাসড়ক বিভাগে ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার তদবির করতেন এই মোয়াজ্জেম। উপদেষ্টা নিয়োগের বেশ কিছুদিনের মধ্যে মোয়াজ্জেম হোসেনকে সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত সচিবালয় এবং সরকারি দপ্তরে অবস্থান করে তদবির করতেন তিনি। তাদের ভয়ে তটস্থ থাকতেন বিগত সরকারের আমল থেকে কর্মকর্তা ও কর্মচারী যারা রয়েছে তারা। মোয়াজ্জেমকে খুশি করতে সে যা চেয়েছে তাই দিয়েছেন সবাই। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেছেন, বিভিন্ন দপ্তরে গিয়ে ঠিকাদারি তদবির করতেন মোয়াজ্জেম। এমনকি পুলিশের অস্ত্র, গোলাবারুদ, শটগান সহ বিভিন্ন যন্ত্রপাতি কেনায় ঠিকাদারদের বিল পাইয়ে দিতে তদবির করেছেন তিনি। পানি সম্পদ মন্ত্রণালয়ে ছিল তার অবাধ বিচরণ। এই মন্ত্রণালয়ে বিগত সরকারের সময় কাজ পাওয়া যেসব ঠিকাদার পালিয়েছেন তাদের কাজ চালিয়ে নেওয়ার জন্য নতুন নিয়োগ দেওয়া ঠিকাদারদের থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।
গণপূর্ত অধিদপ্তরের ঠিকাদার ও প্রকৌশলী বদলির তদবির করতেন তিনি। সন্ধ্যার পর চলে যেতেন সেগুনবাগিচা গণপূর্ত অধিদপ্তরে। দীর্ঘ সময় সেখানে অবস্থান করে ঢাকা মহানগরী, চট্টগ্রাম, রাজশাহী বিভাগীয় শহর, ঢাকার নিকটবর্তী জেলাগুলো প্রকৌশলী বদলির তালিকা করতেন। এক একটি বদলিতে লাখ লাখ টাকা দিতে হতো তাকে, এমনটাই জানা গেছে। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৌরসভার সচিব ও প্রকৌশলী, সিটি কর্পোরেশনের বিভিন্ন গ্রেডের কর্মকর্তা নিয়োগে বদলি বাণিজ্য করতেন, এমন অভিযোগ করেছেন কর্মকর্তারা। শুধু তাই নয়, ফ্যাসিবাদের দোষর হিসেবে চিহ্নিত প্রকৌশলীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিশেষ সুবিধার বিনিময়ে তাদের পুনর্বাসনে অগ্রণী ভূমিকা পালন করেছেন মোয়াজ্জেম, এমন অভিযোগ খোদ স্থানীয় সরকার বিভাগ কর্মকর্তার। একই রকম অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত দুই কর্মকর্তার বিরুদ্ধে। তারা চিকিৎসক, মেডিকেল কলেজের প্রিন্সিপাল, পরিচালক, উপপরিচালক, সিভিল সার্জন নিয়োগ বদলির মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। দুজন মিলে মেডিকেল কলেজের প্রিন্সিপাল, পরিচালক, উপপরিচালক, সিভিল সার্জন নিয়োগ বদলিতে 15 থেকে 25 লাখ টাকা করে নিতেন, এমন অভিযোগ উঠেছে। এছাড়া 5 আগস্টের পর পালিয়ে যাওয়া ঠিকাদারদের স্থলে নতুন ঠিকাদার নিয়োগে তারা কমিশন বাণিজ্য করতেন, এমন কথা শোনা যাচ্ছে, এমন অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। এদিকে সরকার যখন তাদেরকে বহিষ্কার করেছে, তখন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেন তিনি বলছেন অন্য কথা, তাকে নাকি সরকার বহিষ্কার করেনি, তিনি নিজেই নাকি পদত্যাগ করেছেন। কি হাস্যকর একটা কথা! সরকার বিজ্ঞপ্তির প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগ বাতিল করে দিল, অথচ তিনি বলছেন তিনি পদত্যাগ করেছেন। কিভাবে বলছেন? তিনি বলছেন যে সামনে আমার বিসিএস এর ভাইবা, বাংলাদেশ ব্যাংকের পরিচালক, সহকারী পরিচালক পদে পরীক্ষা, এই সব কারণে আমি নিজে থেকে পদত্যাগ করেছি, আমাকে বহিষ্কার করা হয়নি। এই হাস্যকর কথাও তিনি বলেছেন। অন্যদিকে ফারাবি এবং ডাক্তার মাহমুদুল হাসান তাদের দুজনের সঙ্গে কালের কণ্ঠ যোগাযোগের চেষ্টা করেছে। গণমাধ্যমের কারো ফোন তারা ধরেননি, কারো কোনো কথার জবাবও দেননি, টেক্সট পাঠালেও তারা কোনো উত্তর দেননি। একজন তো বিদেশে রয়েছেন, রাশিয়াতে রয়েছেন, তিনি আর ফিরবেন কিনা সেই ব্যাপারে সন্দেহ রয়েছে। তিনি দেশে ফিরলে তার বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে বলে জানা যাচ্ছে। বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যে দুর্নীতির মহাসাগরে পড়ে গেছেন বলে বিভিন্নজন আলোচনা করছিলেন। বাবার কেলেঙ্কারি প্রকাশিত হয়েছে, তার এপিএস এর কেলেঙ্কারি। এখন তার বিরুদ্ধে গত কয়েক মাস ধরে যে আলোচনাগুলো চলছিল যে নানা রকমের অসৎ কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত, বিভিন্ন ভায়া হয়ে তিনি কাজ করেন। তাহলে ভায়াগুলো কি এপিএস কিংবা সমন্বয়কদের অন্যরা যে কথাগুলো একাধিক ইউটিউবারও বিদেশ থেকে, তাদের শুভাকাঙ্ক্ষী ইউটিউবারও বিদেশ থেকে বলার চেষ্টা করছিলেন, সেগুলো সত্য কিনা তদন্তের মাধ্যমেই হয়তো বেরিয়ে আসবে। যদিও ক্ষমতায় থাকাকালীন তদন্ত হবে বলে আমার মনে হয় না। এপিএস এর এই কর্মকাণ্ডের পরে এবং বাবার ঠিকাদারি লাইসেন্স নেওয়ার পর, তার মন্ত্রণালয়ের লাইসেন্স নেওয়ার পরে আমার মনে হয় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আর নৈতিক অবস্থান থাকে না এই দায়িত্বে থাকার। অনেকেই তাই তার পদত্যাগ দাবি করছেন। ভিপি নূর তো বেশ কয়েকদিন আগেই স্পষ্টভাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আবদুল্লাহ দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন, কারণ তারা থাকলে সরকার বিতর্কিত হবে, সরকার নিরপেক্ষতা হারাবে। এই অভিযোগ তো অনেক পুরনো অভিযোগ। দর্শক, আপনার কি মনে হয় এই যে এপিএসরা কোটি কোটি টাকা হাতিয়ে নিল বিভিন্ন বাণিজ্য করে, এই টাকা কি সরকার বাজেয়াপ্ত করতে পারবে?